হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিশ প্লেবল দুষ্টু। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে সকালবেলা। দেখো, আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হবে। এখানে সব পুজোর পোছার সাজানো হচ্ছে। আমার বড় যে সব রেডি করছে, আর ওদিকে আমি রান্না করছিলাম। এখানে কাঁচা দুধ রয়েছে, প্রদীপ ধরানো রয়েছে, সব রকম ফল বানানো আছে। এখানে রয়েছে আঙ্গুর, সন্দেশ, কিশমিশ, খেজুর, কাজু বাদাম। এখানে সব ফল রয়েছে, শাকালু, আপেল, কমলা, পেয়ারা, নাশপাতি সব রয়েছে। এটা ঠাকুরের মাঝে দেওয়ার জন্য রেডি করা হয়েছে। এখানে দেখো বিপত্তারিণী ঘট বসানো হচ্ছে তেলপানের বাটা। আমার দুষ্টু বলছিল যে বড় মাকে, বড় মা ঠাকুর কোথায়, তুমি কি পুজো করছো? বড় মা সব রেডি করছে, এদিকে আমি দুষ্টুকে ভাত খাওয়াচ্ছিলাম, সাথে সাথে রান্না করছিলাম। হচ্ছে দুষ্টুর বড় মা, তোমাদের বংশীপ্রা। বড় মা সব রেডি করছিল, আর আমি এদিকে রান্না করছিলাম, আর রান্না করতে করতে দুষ্টুকে খাওয়াচ্ছিলাম। এই দেখো বিকেল চলে আসলো, দুষ্টুর বড় মা এখন পাঁচালি পড়ছে। এটা হচ্ছে আমার ছোটো যা মিঠি ডিমলস, রাধে রাধে। এইদিকে আমি দুষ্টুকে তুলছিলাম, ডাকছিলাম অনেকবার যে বর্মা পুজো করছে আসো। সে ঘুমাচ্ছিল, কিছুতেই আসতে চাইছিল না। আর এদিকে আমার শাশুড়ি অসুস্থ, তোমরা তো জানো। শাশুড়ি শুয়ে শুয়ে দেখছিল, শাশুড়ি ঘরের থেকে দেখা যায়। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, তার দু বোন চা মুড়ি খাচ্ছিল আর গল্প করছিল। আমি আমার মাসি শাশুড়িকে বললাম একটু বসো, তোমাদের তুলি, স্মৃতিগুলি থেকে যাবে। দেখে দেখো দুষ্টু ঘুম থেকে উঠেছে, সে বই নিয়ে ব্যস্ত ছিল। দুষ্টুর দাদা দুষ্টু এখানে খুনসুটি করছিল। তারপর দুষ্টুকে ডাকার পর দুষ্টু চলে আসলো। বললাম চলো, বড় মা পুজো করছে, দেখবে। তার দাদা কিছুতেই তাকে নামতে দেবে না, এরকমভাবে শুয়ে আছে। সে ঘুম থেকে উঠে আসলো, এখন সে সাইকেল চালাচ্ছে। তার কাকিমাও তাকে ভিডিও করছিল, আমিও একটু তাকে ভিডিও করছিলাম। আর এদিকে তার বড় মা পাঁচালি পড়ছিল। আমার মাসির শাশুড়ি বসেছিল, দুষ্টু গাড়ি চালাচ্ছিল। আর আমার শাশুড়ি মা ঘর থেকে দেখছিল। এদিকে দেখো, আমার মাসির শাশুড়ির কাছে আমি চুল বাঁধছিলাম। আমাকে একটু কেউ তেল দিয়ে চুল বেঁধে দিলে খুব ভালো লাগে, আমার মাথা আরাম লাগে। যেন তৈল সিন্ধু সাহা এদিকে দেখো দুষ্টু তার কাকিমার কোলে বসেছিল। তার কাকিমার কোলে বসে গল্প করছিল, আর বর্মাকে সব জিজ্ঞেস করছিল, বর্মা এটা কি ওটা কি। তার দুষ্টুমিও চলছিল। এদিকে তার বড় মার পুজো কমপ্লিট। সে বিপত্তারিণী মাকে তেল, তারপরে দুধ, গঙ্গার জল আর হচ্ছে সব দিচ্ছিল। আর এদিকে দুষ্টু উলু উলু দিচ্ছিল। দুষ্টু বসে বসে পুরো পুজোটাই দেখছিল। তারপর মা এক এক করে ঠাকুরকে সব দিচ্ছিল। আগে দিল দুধ, তারপর দিল গঙ্গার জল, তারপর হচ্ছে তেল দিল। এদিকে আমার ছোটো যা, সেও ভিডিও করছিল, ব্লগ বানাচ্ছিল ভিডিও ছাড়ার জন্য। এদিকে আমিও ভিডিও করছিলাম। সবার হাতে ফুল আর দুব্ব নিয়েছিলাম পাঁচালি শোনার জন্য। সে সবার হাত থেকে নিয়ে এক এক করে ঘটের মধ্যে দিচ্ছিল। আর এদিকে দুষ্টু জিজ্ঞেস করছিল তার বর্মাকে, বর্মা তুমি পুজো করছো, ঠাকুর কোথায়?
এদিকে দেখো দুষ্টুর স্কুলে ব্যায়াম করাচ্ছে, বাটারফ্লাই সে একটু ট্রাই করছিল, সবাইকে দেখাচ্ছিল, বলছে তোমরা জানো আমার স্কুলে এটা করায়। তার স্কুলে শুক্রবার করে হচ্ছে ক্যারাটে এক্সাম হয়, সরি ক্যারাটে প্র্যাকটিস হয়, আর হচ্ছে বুধবার করে পিটি থাকে। তাকে বাটারফ্লাইটা শিখিয়েছে, সে নতুন শিখছে আর ট্রাই করছে। আরেকটা করছে পুরো পাও ক্রস করে, ওটার নাম কি আমি বলতে পারছি না। এদিকে দেখো দুই ভাই বোন খুনসুটি করছে, দুষ্টু দাদা দুষ্টু। আর বর্মাকে সব জিজ্ঞেস করছিল এটা কি ওটা কি। আর এদিকে দেখো সে তেল পড়বে, তার বর্মা থেকে তেল সিঁদুর চাইছিল। সে বসে বসে সব মনোযোগ দিয়ে দেখছিল তার বর্মা কি করছে না করছে। অনেকবারই চাইছে বর্মা আমাকে সিঁদুর পরিয়ে দাও, সিঁদুর পরে। একবার ওর বর্মা দেয়নি বলে রাগ করে চলেও গেছিলো। এখন দেখো তার বর্মা সিঁদুর পরাতে সে কতটা খুশি। তার দিদিও তুলছিল তাকে ক্যামেরায়, আমিও তুললাম, তার কাকিমাও তুলেছে তাকে। সে খুব আনন্দ পেয়েছে তাকে সিঁদুর পরানো। তারপর আবার সে শাখায় পড়ানোর জন্য চেয়েছে, আমরা যেহেতু শাখায় পড়লাম, সে শাখায় মানে বলছে আমাকে হাতে পরিয়ে দাও। এদিকে দেখো আমার দু যা, তারা দুজনেই সিঁদুর পরছিল, আমার ছোটো যা আর আমার বড়ো যা। একজন হচ্ছে বংশীপ্রা, আরেকজন হচ্ছে মিঠি ডিমোয়াস, রাধে রাধে। দুজন দুজনকে পড়াচ্ছে আর দুষ্টুর মনোযোগ দিয়ে পুরোটাই দেখছিল। আর আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, আনন্দ করছিলাম। বিকেলটা আমাদের ভালোই কেটেছিল। এদিকে দেখো আমাকে আমার ছোটো যা সিঁদুর পরাচ্ছিল। তারপরে দুষ্টু আসে যে দেখিয়ে যে আমাকে একটু শাখায় পরিয়ে দাও। আমার শাশুড়ি মা, আচ্ছা মাসি শাশুড়ি, দুষ্টুর দাদা, এখানে দুষ্টুর দিদিও রয়েছে। এইদিকে দেখো আমরা সবাই হাসাহাসি করছিলাম, তেল সিঁদুর পড়ছিলাম, গল্প করছিলাম। এদিকে দুষ্টু বায়না করছিল এটা সেটা। দুষ্টু সিঁদুর পরার জন্য হাতে মানে শাখাতে পরার জন্য তার বর্মাকে বলছিল অনেকক্ষণ ধরেই। সে অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে গেছিল হাতে পরার জন্য। এদিকে দেখো ফাইনালি তার বর্মা তাকে সিঁদুর পরিয়ে দিলে। সে অনেকক্ষণ ধরে চাইছিল তার হাতে, মানে আমরা সবাই শাখায় পড়ছিলাম তো সিঁদুর, সেজন্য সে চাইছিল তার শাখায় পরানোর জন্য। এবার তার তো শাখা নেই হাতে, সেজন্য তার হাতে পরানো হলো সিঁদুর। সে এবার মহা খুশি সিঁদুর পরতে পেরে। অনেকক্ষণ ধরে সে চেষ্টা করছিল তাই হাতে পরবে সিঁদুর। আর এদিকে দেখো যাতে সিঁদুরটা না উঠে যায় সেজন্য সে বারবার জামাটা উপরের দিকে তুলছিল। আর এদিকে সব মোবাইল দেখছে, সব গল্প করছে, সব হাসাহাসি করছে আমার শাশুড়ি মা। এদিকে দেখো সব প্রসাদ রেডি করা হচ্ছে, আমরা এখন প্রসাদ খাবো। আমার বড় যা প্রসাদ মাখবে, আর এদিকে আমার ছোটো যা পাঁচটা পানের মধ্যে সব রকম ফল গুছাচ্ছিল, সাজাচ্ছিল সবার হাতে দেওয়ার জন্য। তোমরা তো সবাই জানো যে বিপত্তারিণী তেল পানের কী নিয়ম, এটা আমার নতুন করে বলার কিছু নেই। এদিকে দেখো দুষ্টু তার কাকিমার বর্মার পাশে বসে বসে গল্প করছিল, সব কিছু জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কি। এবার আমি যেহেতু সবার চেঁচামেচি, অনেক কথা, অনেক আওয়াজের জন্য ভিডিওটা ভয়েসটা দিতে পারলাম না, যেন আমাকে ভয়েসে দিতে হলো। এদিকে দুষ্টু বসে বসে বাতাসা খাচ্ছিল। তার দিদি আমাকে একটা দিল, প্রথমে আমি নিলাম পান পাতার মধ্যে ফলটা, তারপর বড় যা দিল ছোটো যাকে, ছোটো যা দিল বড় যাকে, দুষ্টুকে দিয়েছে তার বর্মা একটা। আর এখানে আমার মাসি শাশুড়ি এসছে দুইজন, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের বোন, একটা হচ্ছে ছোটো বোন আর একটা হচ্ছে সেজো বোন। আর আমাদের বাড়িতে যে রয়েছে সে হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাকার মেয়ে, মানে কাকাতো বোন। এদিকে দেখো আমার ছোটো যে আমার মেয়ে বসে প্রসাদ খাচ্ছিল। আর দুষ্টু কিন্তু শুধু বাতাসাই খাচ্ছিল আর নকুলদানা, আর কোনো প্রসাদ মুখে দেয়নি, টেস্টও করেনি যে কেমন খেতে, শুধু বাতাসা বসে বসে খাচ্ছিল আর নকুলদানা। এদিকে আমাদের মাসির শাশুড়িদেরও ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবার তার বর্মা মানে দুষ্টুর বর্মা তাকে একটা পান পাতা সব ফল প্রসাদ দিল। সে ঠিক করে ধরতে পারছিল না, যেন প্রসাদ পড়ে যাচ্ছিল।
আর আমরা ওদিকে প্রসাদ খাচ্ছিলাম। তার দিদি আবার তাকে ঠিক করে দিল যে ঠিক করে ধরো, নাহলে পড়ে যাচ্ছে প্রসাদ। এদিকে তার বর্মা সবার প্রসাদ